সহধর্মিনী চুজ করতেই ভুল করছি। আমি আমার ওয়াইফের মিথ্যাচারে আমি অনেক কষ্ট পেয়েছি। ওয়াইফের যে লয়ার সেটা হচ্ছে লেয়ালার লয়ার। আমার বোর বিবেক তো নাই এখন আর। বিবেক থাকলে তো আমার সাথে এগুলো করতে পারতো না। আমাকে হাজারবার জেল খাটায় তো আমার আক্ষেপ থাকবে না, কিন্তু আমার আক্ষেপগুলো যে ও মিথ্যা কথাগুলো বলছে আমাকে নিয়ে, সরাসরি জজ সাহেব বলতেছে তোমার এই অবস্থা কেন, এই হাল কেন তোমার। আমি তো এরকম ছিলাম না, আমি মামুন তো এরকম ছিলাম না। দায়ভার আমার ঘাড়ের উপরে, আমার ভুলের কারণেই আমি এই সাজাগুলো ভোগ করতেছি। ও বলে যে আমি সংশোধন করতে চাচ্ছি, ভালোবাসি, এগুলো আসলে ফেক কথা। মোহনা কখনো আমাকে ভালোবাসে নেই, যেটা করছে ফেক করছে। একটা সময় বিশ্বাস করতাম যে আমাকে ভালোবাসে, এই জন্য আমি ওরা ভালোবাসতাম। তো এখন মনে হচ্ছে যে আমাকে কখনো ভালোবাসে নেই। যদি টাকার লোভে আমি থাকতাম বা টাকার লোভে আমি হইতাম, তাহলে মোহনা কেন আমার চয়েস হবে? মোহনাই কেন হবে? ও কোন রাজার মেয়ে? ও কোন রাজ্য চালায়? ও কোন রাজ্যের মালিক? কয়শো কোটি টাকার মালিক ও। তারপরও আমি জামিন পাওয়ার পর আমি ওর ফোন দিছি, আমার ফোন ধরে নাই। রাত্রেবেলা আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করছে। মোহনা কয়টা মামলা করছে? 3টা মামলা করছে মোহনা আমার নামে। এর আগে থেকে আমার নামে 6টা মামলা চলতেছে। আমি মামলাটা আমরা ডরাই না। পুরুষ মানুষের জন্যই জেলখানা। জেল খাটলে অভিজ্ঞতা বাড়ে, বাস্তবতা চিনবেন, মানুষ চিনবেন। আমি জেলে ছিলাম, আমার একটা ভাই ব্রাদার আমার সাথে দেখা করে নেই। আসলে আমি মোহনাকে নিয়ে কোনো প্রকার কথা বলতে চাই না। যা হয়েছে, যত কিছু হচ্ছে, সব কিছু আমার কারণে হচ্ছে। সব কিছুর দায়ভার আমার ঘাড়ের উপরে। আমার ভুলের কারণেই আমি এই সাজাগুলো ভোগ করতেছি। সো আমি মোহনার বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না কারোর সাথেই। আর ওর সাবজেক্ট বাদ, ওর মতো ভালো থাকুক। আমি জামিন পাওয়ার পর ও কঠিন বিরোধিতা করছে আমি যেন জামিন না পাই। তারপর আজ আরেকটা গ্রেফতারি পরোয়ানা বেরোইছে। ও বলে যে আমি সংশোধন করতে চাচ্ছি, ভালোবাসি, এগুলো আসলে ফেক কথা। মোহনা কখনো আমাকে ভালোবাসে নেই, যেটা করছে ফেক করছে। একটা সময় বিশ্বাস করতাম যে আমাকে ভালোবাসে, এই জন্য আমি ওরা ভালোবাসতাম। তো এখন মনে হচ্ছে যে আমাকে কখনো ভালোবাসে নেই। মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। আর আমি তোরে ভালোবাসি মন থেকে। ওর সাথে আমার কোনো স্বার্থ ছিল না। যদি টাকার লোভে আমি থাকতাম বা টাকার লোভে আমি হইতাম, তাহলে মোহনা কেন আমার চয়েস হবে? মোহনাই কেন হবে? ও কোন রাজার মেয়ে? ও কোন রাজ্য চালায়? ও কোন রাজ্যের মালিক? কয়শো কোটি টাকার মালিক ও। কয় টাকার মালিক ও? ওর কাছ থেকে কয় টাকা খাইছি আমি আপনাদের কাছ থেকে? আপনারা একবার এভিডেন্স নিয়েন। আমি টাকার লোভে ওর কাছে ছিলাম না। আমি মোহনাকে আসলে মন থেকে ভালোবেসে ওর সাথে ছিলাম। ইভেন ও এত কঠিন প্রতিশোধ নিচ্ছে বা সাজা দিচ্ছে আমাকে, যাই বলি কম হবে না, যেটাই বলবো বেশি হবে। অনেক করছে। তারপরও আমি জামিন পাওয়ার পর আমি ওর ফোন দিছি, আমার ফোন ধরে নাই। রাত্রেবেলা আমাকে ফোন দিয়ে অনেক গালাগালি করছে। তো এটা আমি খুব কষ্ট পেয়েছি যে আমাকে আসলে জেল থেকে বের হওয়ার পর আমি নিজেকে পরিবর্তন করে বের হলাম, যে আমি এখন সুন্দর সফিস্টিকেটেড একটা লাইফ লিড করব, সুন্দর একটা লাইফ লিড করব। আমি আসলে মোহনাকে বিয়ে করছিলাম যে একসাথে আমরা গ্রো করব, একসাথে বড় হব। ওর আর্থিক অবস্থা আহামরি অবস্থা না। হ্যাঁ, ওর যা আছে তা ও যেটা বলে যে ওর বাপের কাছ থেকে পাইছে, ওইটা আমি নিজেই কামাইছি। অতটুকু যোগ্যতা আমার নিজেরই আছে। যেখান থেকে উঠে আসি আমি, আমার নিজের পায়ে আমি দাঁড়াইছি। আমি স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি। আমি 2017 শেষ থেকে ভিডিও করি, কাজ করি, আমার ফ্যামিলি রান করি। আজ 2026 সাল। সো এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে লাইফে। অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু মোহনার সাথে আমি কখনো ভিউ ব্যবসা বা কন্ট্রোভার্সি করার জন্য সম্পর্ক তৈরি করি নাই, বা ওর কাছ থেকে 2 টাকা লাভের আশায় আমি কন্ট্রোভার্সি করি নাই। ও হয়তো বা জানে ওর কি মাকসাদ ছিল, কি ছিল না ছিল। আমি দেখছি ও যতগুলো কথাই আগে থেকে বলে রাখে, সেই কাজগুলো ও করে, ও করছে। মামলা করবে না বলছে, মামলা করছে। জেল খাটাবে না বলছে, জেল খাটাইছে। তারপর আরেকটা যে জিনিসটা করার কারণে আমার ভিতরে একদম ভেঙে চলে গেছে, সেটা আর বলতে চাই না আমি। যাই হোক, আমি দিন শেষে বুঝতে পারলাম যে মোহনার পিছনে আমি শুধু শুধু দৌড়াচ্ছি। আমি জেল থেকে বের হয়ে সবার আগে প্রথমে মোহনার নাম নিচ্ছি যে মোহনা কোথায়। কিন্তু এগুলার মূল্য বুঝে না। ও বলতেছে যে মামলা তুলের জন্য, মামলা উঠানোর জন্য, মামলার ভয়ে মিলতে চায়, টাকার লোভে। এক কথা হচ্ছে তোমার টাকা পয়সা কিচ্ছুই নাই, বাপ দাদার কিচ্ছুই নাই। সবই জানি আমি কি আছে না আছে। যতটুকু আছে এটা কিছুই নাই। এতটুকু যোগ্যতা আমার নিজেরই আছে, এতটুকু আমি নিজে আর্ন করছি। তুমি তোমার বাপের যেটাতে ফুটানি করো ততটুকু আমি নিজেই আর্ন করছি, আমার নিজেরই ক্ষমতা আছে। তুমি অনেক কথা বলছো, আমি তোমার ভিডিওগুলো দেখি নাই, ইদানিং কয়েকদিন যাবত দেখতেছি আমি ভিডিওগুলো। এত বাজেভাবে কথা আসলে আমি আশা করিনি কখনো যে আমি যাকে ভালোবাসি সে আমাকে এত আঘাত দিবে, এত কষ্ট দিবে। আমি ভাবছি আমি যাকে ভালোবাসবো, আমি তো একটা বাজে ছেলে, দুষ্টু ছেলে, প্লে বয়, যাই বলেন। আমি যখন লয়াল হব, আমি যখন একজনকে ভালোবাসবো, আমি যখন একজনকে নিয়ে থাকবো, তখন সে আমার জন্য দুনিয়ার বিরুদ্ধে চলে যাবে, দুনিয়ার বিরুদ্ধে যে আমার সাথে যুদ্ধ করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ আমার পক্ষে, কিন্তু ও আমার বিপক্ষে। না, আমার কাছে মনে হচ্ছে এটা একটা ফাঁদ ছিল মোহনার।
আপনাদের সাথে প্রেস কনফারেন্স করা পর্যন্ত কিন্তু আমি ওর সাথে মারামারি দণ্ড কোনো কিছুই নেই। ওর মতো করে সেপারেশন চলে গেছে ওর বাসা, ওর মতো করে প্রেস কনফারেন্স করলো, আমাকে বেজ্জতি করলো। ও আমার ওয়াইফ, ও আমার বউ। আমার মনের যন্ত্রণাগুলো আমি কাউকে বুঝাইতে পারবো না। আমি দিন শেষে যে কাউকে যা বলবো, আমার মনের দুঃখগুলো, ওই মানুষটা আমার নাই। আমি যার কাছে বলবো সেই আমার নামে বদনাম করছে, সেই আমাকে ধ্বংস করে দিচ্ছে এই দুনিয়ার বুকে। আমাকে কেউ ধ্বংস করতে পারে না এই দুনিয়াতে। অনেক মানুষ চেষ্টা করছে, আপনারা জানেন, অনেক মানুষ চেষ্টা করছে। এর চেয়ে ভয়ঙ্কর মামলা দিচ্ছে, আমি নাকি মামলা ভয় পাই। এর আগে 5-6টা মামলা আমার নামে চলতেছে। মোহনা কয়টা মামলা করছে? 3টা মামলা করছে মোহনা আমার নামে। এর আগে থেকে আমার নামে 6টা মামলা চলতেছে। আমি মামলা টামলা ডরাই না। পুরুষ মানুষের জন্যই জেলখানা। জেল খাটলে অভিজ্ঞতা বাড়ে, বাস্তবতা চিনবেন, মানুষ চিনবেন। আমি জেলে ছিলাম, আমার একটা ভাই ব্রাদার আমার সাথে দেখা করে নেই। মোহনাকে আমি প্রত্যেকটা সপ্তাহে 10 মিনিট করে কল দিয়ে কথা বলা যায়। প্রত্যেকটা সপ্তাহে আমার বাবা মাকে কাউকে কল দিই নেই, আমি ফ্যামিলিতে কল দিই নেই। আমি শুধু মোহনার সাথে 10টা মিনিট কথা বলছি, পুরোপুরি 10 মিনিট মোহনার সাথে কথা বলছি। যে যান, যা হয়েছে ভুল হয়েছে, এটার মধ্যে থার্ড পার্সন আছে, অনেক কিছু ইনক্লুডেড আছে। আমরা তো ভালোবেসে বিয়ে করছি, লাভ ম্যারেজ করছি। আমার সাইড থেকে তো আমি এখনো সংসার করতে চাই। আপনারা দেখছেন আমি জেল থেকে বের হয়ে মোহনার নাম নিছি, ও কঠোর বিরোধিতা করছে। আমি কিন্তু আপোষে জামিন পাই নাই। আমি যতবার জামিন চাইছি আদালতের কাছে, ততবার ও বিরোধিতা করছে। ততবার আমার ভিডিও, মারা ভিডিও, ছবি, এটা ওইটা সেটা এভিডেন্স দিয়ে আমার জামিনগুলো বারবার বাতিল করাইছে। এখন আবার আরেকটা ওয়ারেন্ট বের হইছে। এটা হচ্ছে আমাকে ধ্বংস করতে চাচ্ছে ও। এটা কখনো ভালোবাসা হইতে পারে না। ভালোবাসলে কেউ কখনো ভালোবাসার মানুষের ক্ষতি দেখতে পারে না, কষ্ট দেখতে পারে না। আমাকে দেখে স্বয়ং জজ সাহেব বলতেছে, তোমার এই অবস্থা কেন? কি বলাস ভাই? সরাসরি জজ সাহেব বলতেছে, তোমার এই অবস্থা কেন, এই হাল কেন তোমার? আমি তো এরকম ছিলাম না, আমি মামুন তো এরকম ছিলাম না। আমি তো ভালোবেসে ধ্বংস হয়ে গেছি। আমি আসলে পাগল ছিলাম, বেইমান না। মোহনা যেটা করছে এটা হচ্ছে বেইমানি। আদালত তো মানুষের বিবেক। যখন মানুষের বিবেক নষ্ট হয়ে যায় তখন আসে দেশীয় আদালতে, তাই না? আমার বউর বিবেক তো নাই এখন আর। বিবেক থাকলে তো আমার সাথে এগুলো করতে পারতো না, বা আমার বিরুদ্ধে এত মিথ্যাচার করতে পারতো না। ও আমাকে জেল খাটাইছিল, এটা নিয়ে আমার কষ্ট নাই। ও আমার নামে সেটা নিয়েও আমার কষ্ট নেই। আমাকে আরো 10 বার, 20 বার, 100 বার জেল খাটাইলেও মোহনা যদি আমাকে 1000 বার জেল খাটায়, তো আমার আক্ষেপ থাকবে না। কিন্তু আমার আক্ষেপগুলো যে ও মিথ্যা কথাগুলো বলছে আমাকে নিয়ে, আমাকে যে বদনাম করছে, আমি ওর স্বামী, আমি ওর হাজবেন্ড। আমি দিন শেষে কার কাছে যাব? কার কাছে যে আমি শান্তি নিব? কার কাছে যে আমি মনের দুঃখ বলবো? সারাদিন কাজ করব, শেষ করে আমার স্ত্রীর কাছে যাব, আমার সহধর্মিনীর কাছে যাব। মা বাবা তো সারা জীবন থাকবে না, একটা না একটা সময় তো বাবা মা চলেই যাবে, এটা তো নিয়ম। যদি আল্লাহ পাক নেক হায়াত দান করে, সিরিয়াল বাই সিরিয়াল তো সবাই চলে যাবে। দিন শেষে তো আমার ওয়াইফটাই আমার সাথে থাকবে, আমার সহধর্মীটাই আমার সাথে থাকবে। কিন্তু সেখানে আমি আমার লাইফের সবচেয়ে বড় ডিসিশনটা নিতেই ভুল করছি। আমি সহধর্মিনী চুজ করতেই ভুল করছি। আমি যাকে চুজ করছি, আসলে আমি আমার দোষ দিব না, জন্ম দিয়ে আল্লাহর হাতে। আল্লাহ হয়তো বা ওকে দিয়ে আমাকে কোনো একটা শিক্ষা দিতে চাইছে। আমি ভালোবাসতে চাইছিলাম, আমি ভালো হইতে চাইছিলাম, ভালোভাবে বাঁচতে চাইছিলাম। যে না, আর দুষ্টামি ফাইজলামি, মেয়েদের সাথে ঘোরাফেরা, ডেটিং সেটিং, এগুলো আমার ভালো লাগতেছে না, এগুলো করবো না। ক্লাবিং করবো না। আমি একটা বিয়ে করবো, সাংসারিক হবো, সংসার করবো, ব্যবসা বাণিজ্য ধরবো। তো আসলে আমার তো ক্যাশ লিকুইড নেই, আমি তো সোনা চামচ মুখী নিয়ে জন্ম নেই। যা করছি, যতটুকু আছে, যেখান থেকে উঠে আসছি, নিজের যোগ্যতায় আসছি। আর যারা বলে যে আমার কারণে আসছে, আমি মামুনকে উঠে আনছি, আমি করছি মামুনের জন্য, আপনারা মামুনকে চিনেন মামুনের কারণেই। আমি স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি বলেই আপনি আমাকে চিনেন। আমি স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি বলে আপনি আমার পিছনে ইনভেস্ট করছেন। এছাড়া তো আরো হাজার হাজার মানুষ আছে, আরো গরিব সন্তানরা আছে, আমার চেয়ে ট্যালেন্টেড সন্তানরা আছে, আমার চেয়ে বুদ্ধিমান ছেলেরা আছে। আপনারা তাদের পিছিয়ে কেন ইনভেস্ট করতেছেন না? আপনারা কেন তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন না? আমি আমার ওয়াইফের মিথ্যাচারে আমি অনেক কষ্ট পেয়েছি। ভুল হয়েছে আমার সহধর্মিনী বাছাই করতে। আসলে আমি কখনো আশাবাদী নাই, বা চিন্তাও করিনি, কল্পনা করিনি যে আমার বউ আমার বিরুদ্ধে চলে যাবে, আমার ওয়াইফ আমার বিরুদ্ধে যাবে। ওয়াইফের যে লয়ার, আপনারা শুনলে অবাক হবেন, ওয়াইফের যে লয়ার সেটা হচ্ছে লেয়ালার লয়ার।